তো আজান কথা বললে তো হবে না। বাংলা লিখতে পারে না। ফাইনালি স্মৃতি আর বাপ্পি দ্বিতীয়বারের মতো বিয়েটা হয়ে গেল। পরিবারকে সবাই নিয়ে একসাথে হয়ে দ্বিতীয়বারের মতো বিয়ে করলো স্মৃতি আর বাপ্পি। বেশ কিছুদিন আগে তারা বিয়ে করেছিল, তবে তখন তার পরিবারের কেউ ছিল না। এবার পুরো পরিবারকে একসাথে নিয়ে স্মৃতি আর বাপ্পি দ্বিতীয়বার আবারও বিয়ে করলো। তবে এবার স্মৃতিকে 50 লাখ টাকা দেনমোহর দিয়ে নাকি বিয়ে করেছে স্মৃতি আর বাপ্পি, যাতে করে কেউ কাউকে কখনো ছেড়ে যেতে না পারে। ভালোবাসা আসলেই সুন্দর, তার জন্যই কিন্তু ভালোবাসার মানুষকে বেঁধে রাখার জন্যই কিন্তু বাপ্পি সব কিছু করতে পারে। বাপ্পি এই দুনিয়াতে সবচাইতে বেশি নাকি স্মৃতিকে ভালোবাসে, তার জন্য স্মৃতির জন্য সব কিছুই করতে পারে। স্মৃতির যত ইচ্ছে ছিল সব পূরণ করেছে বাপ্পি। আর এদিকে বাপ্পিকেও কিন্তু অনেক বেশি ভালোবাসে স্মৃতি। 50 লাখ টাকা দেনমোহর তাদের কাছে কিছুই না, সব কিছু দিয়ে স্মৃতিকে বিয়ে করতে রাজি আছে বাপ্পি। আসলে ভালোবাসার মানুষকে কাছে পাওয়াটাই হচ্ছে সবচাইতে বড় জিনিস, আর সেটা যেভাবেই হোক। অনেক আগেই তারা বিয়ে করেছে, তবে অনেকেই বলেছিল স্মৃতি আর বাপ্পি নাকি কখনো বিয়ে করবে না, শুধু শুধু বিয়ের নাটক করে যাচ্ছে। তারা নাকি বাস্তবে কখনোই বিয়ে করবে না, আর সেটা এবার স্মৃতি বাপ্পি চোখে আঙ্গুল দিয়ে ভালোভাবে দেখিয়ে দিল সবাইকে। ভালোবাসা যে কতটা সুন্দর হয় সেটা আবারও প্রমাণ করে দিল স্মৃতি আর বাপ্পি। সবার মুখে একদম চুনকালি মেখে দিল স্মৃতি বাপ্পি। সবাই তো বলেছিল বাপ্পি নাকি স্মৃতিকে ব্যবহার করে ফেলে দেবে, আর সেই বাপ্পি এবার বিয়ে পর্যন্ত এনে দেখিয়ে দিল। শুধু বিয়ে না, গোটা করে অনুষ্ঠান করে সবাইকে একসাথে নিয়ে বিয়েটা করলেন। বাপ্পির পরিবারও স্মৃতিকে পেয়ে অনেক বেশি খুশি, স্মৃতিকে বৌমা হিসেবে পেয়ে অনেক বেশি খুশি হয়েছে। তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর অবশ্যই স্মৃতি আর বাপ্পির দাম্পত্য জীবন যাতে সুখের হয়, অবশ্যই কিন্তু সবাই দোয়া করতে ভুলবেন না।